এড়াতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে আর পদ্মা সেতুতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাজিরা প্রান্তের টোল প্লাজা থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, আপনার থেকে জানতে চাই আসলে এই যে সেতুর এলাকায় নিরাপত্তার কোনো ঘাটতি এখন পর্যন্ত চোখে পড়েছে কিনা? না, অনেক সকাল থেকে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এক্সপ্রেসওয়ে পুরোটাই তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তাদের বেশ তৎপরতা আমরা লক্ষ্য করছি। এই আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ তারা কিন্তু একে একে ভিন্নভাবে কিন্তু তারা আলাদাভাবে টহল দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা এই এক্সপ্রেসওয়েতে কিন্তু সব ধরনের যানবাহনের স্বাভাবিক চলাচলে লক্ষ্য করছি। তবে যাত্রীবাহী যে বাসগুলো তার সংখ্যা কিছুটা কম এবং প্রতিটি বাসেই কিন্তু যাত্রী সংখ্যাও কম, এমনটাই লক্ষ্য করছি। তবে সকাল থেকে যেই পরিস্থিতি ছিল, ধীরে ধীরে আমরা লক্ষ্য করছি যে যানবাহনের সংখ্যা বাড়ছে এবং যানবাহনগুলো খুব দ্রুতই ঢাকা রাজধানীতে যাচ্ছেন। 11টার দিকে যে রায় ঘোষণা হবে এমনটা একটা তাদের মধ্যে তারা রয়েছে এবং তার পরবর্তীতে কী ধরনের ঘটনা ঘটতে পারে এমন সংখ্যা থেকে কিন্তু সড়কে এখন যানবাহন বেশি, এমনটা কিন্তু পরিবহন সেক্টরের লোকজন আমাদেরকে বলছেন। আর গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা এই পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা এসেছিলেন এবং তিনি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছেন। তারপর থেকেই কিন্তু পুরো দক্ষিণাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নতি হয়েছে এবং যানবাহনও কিন্তু রাতভর যেমন চলেছে সকাল থেকেও চলছে, এই মুহূর্তেও আমরা স্বাভাবিক লক্ষ্য করছি। আর কিছুক্ষণ আগে আমরা দেখছি যে এই জাতীয়তাবাদী বিএনপির বেশ কিছু শিবচর এবং জাজিরার নেতাকর্মীরা কিন্তু এই এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে তারা পাহারা দিচ্ছেন, মিছিল করছেন এবং শেখ হাসিনার এই রায়কে যাতে ঘিরে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হতে পারে সেজন্য তারা তৎপর রয়েছে, এমনটা কিন্তু আমাদেরকে এখানকার যারা বিএনপির বিভিন্ন নেতৃস্থানীয় রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে রায়ের পরও এই স্বাভাবিক পরিস্থিতি এক্সপ্রেসওয়েতে থাকবে এবং দক্ষিণাঞ্চলের যে 21 জেলা রয়েছে সেই 21 জেলার সাথে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে, সেই জন্য তারা তৎপর রয়েছে এবং এই কার্যক্রম তাদের অব্যাহত থাকবে। অনেক ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা। বিস্তারিত।